হ্যালো বন্ধুরা, আমি মঞ্জু আর তোমাদের সকলকে আমাদের পরিবারে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো আজকে সোমবার, তো দেখো রেডি হয়ে গেছি আমি। রেডি হয়ে এখন আমরা যাব হচ্ছে কুচিরাম। আমাদের এখানে একটা মন্দির আছে, জোড়া শিব মন্দির। তো আমরা সেখানে এখন যাব। সকালে বাড়িতে পুজো দেওয়া হয়েছিল, এখন যাব আমরা সবাই মিলে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। শ্রাবণ মাসটা সত্যি আমার কাছে খুবই একটি প্রিয় মাস। এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার আমি উপোস করে শিবের পুজো করে থাকি। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের ৩য় সোমবার। তো এরপর আর একটা সোমবার আছে। এবার হচ্ছে টোটাল হচ্ছে 4টি সোমবার পড়েছে। তো ভগবানের দয়ায় 3টে সোমবার ভালো চলে গেছে, ভালো করে পুজো দিয়ে দিয়েছি। আর একটা সোমবার রয়েছে, তো সেটাও দিয়ে দেব। তো এখানে শুধু শিব মন্দির নয়, শিব শিবের সাথে আরও অনেক মন্দির রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। গণেশ, বজরংবলী, রাধাকৃষ্ণ, সব ঠাকুরকে দেখা যাচ্ছে না ঠিকমতো, বা তোমাদের দেখাতে পারছিলাম না, কেন সব ঠাকুরকে ঢেকে রেখে দিয়েছিল। তো দেখো পুজো টুজো দিয়ে এখন একটু আমরা বসে আছি, বেশ ভালো লাগছে। যাবো একটু পরে বাড়ি, তো ভাবছি একটু আগে একটু আরাম করে নিই এখানে বসে। আর এই যে দেখো ছেলে আর বাবা হচ্ছে দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে। আর পিছনে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, আওয়াজটা। তো দেখো এই ব্রিজটার কাছে এসে একটু দাঁড়ালাম। ব্রিজটা খুব সুন্দর লাগছিল। আর কপালটা দেখছো আমার, এই হেলমেট পরে কপালটা এরকম হয়ে গিয়েছে। তো এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা আবার এগোলাম বাড়ির দিকে। তারপর আমরা চলে এলাম একটি চায়ের দোকানে, যেখানে ছেলেকে একটু টোস্ট খাওয়ানো হলো, কারণ অনেকক্ষণই বেরিয়েছিলাম। তো ছেলের খিদে পেয়ে গেছে, তো ভাবলাম ওকে একটু টোস্ট খাওয়াই। এই যে মালাই টোস্ট, খেতে দারুণ লাগে। টেস্টি টেস্টি টেস্টি। তোমাকে বোকা বানালো? কেমন করে বোকা বানালো? বোকা বানিয়ে দিচ্ছে না? আর এখানে মালাই চা তৈরি করে, চাটাও কিন্তু খেতে দারুণ লাগে। ভাজা তৈরি করতেছে, কারণ আজকে দোকানে যায়নি, আর দোকানের জন্য ফোন করেছে। এখন ভাজাটা ভাজা লাগবে, তখন ওই যে ভাজাটা বানিয়ে দিচ্ছে। কি বাইরে নিয়ে যাবে নাকি? বাইরে নিয়ে যাবে? তো হিলি থেকে এসছে, আমাদের বালুঘাট থেকে হিলি কয় কিলোমিটার? 1 কিলোমিটার। হ্যাঁ, 24 কিলোমিটার। তো অত দূর থেকে আসছে, তো ঘুরিয়ে দিতে কেমন লাগে, তার জন্য ভাবছি যে ভাজাটা বানিয়ে দিয়ে দিই। এই যে বানাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো ভাজা বানাচ্ছি সাজুগুজু করে। জামাটা নষ্ট করলে না, জামাটা খোলার দরকার ছিল আগে। তো এই যে ভাজা বানাচ্ছেন। আমি আর কথা বলতে পারছি না, আমার এনার্জি শেষ, গলার শুকায়। আমরা গেলাম ঘুরতে পুজিরামে। কত কিলোমিটার হবে? 12 কিলোমিটার গেলাম, পুজো দিলাম। এক জায়গায় একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরেও জল খেতে পারলাম না, জল কিনতেই ভুলে যাচ্ছি। তো এখন বাড়ি চলে আসছি। তো বাড়িতে এক্সট্রা জলের কোনো ড্রাম নেই, তো যে জলটা আছে ওটা খাবো না আমি। তখন যাবে জল আনতে, তখন আমি সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে একবারে জল খাবো, ভালো লাগতেছে না। ছুচি বামনি জিনিসটা, এই জিনিসটা আমার পছন্দ হয়, সব ভালো লাগে। তো সন্ধ্যালে এসে দেখো ছুচি বামনি জিনিসটা আর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, পুরো জঙ্গলে ভরা। দেখো
খুব ভয় লাগে রাত্রিবেলা এই রাস্তা দিয়ে হাঁটতে। আমাদের বাড়ির সামনে তো আমি পরিষ্কার করে দিই, এই যে পিছনটা পরিষ্কার করতে চায় না কেউ, রাস্তাগুলো কি নোংরা হয়ে আছে। আগে রাস্তাটা ভালোই ছিল, ওই যে জল আসবে বলে পাইপ লাগিয়ে গেছে, আর তখন থেকে রাস্তাটা এরকম ভাঙাচোরা হয়ে আছে। আর ঠিক করে তো দিলই না, জলও এলো না, ঠিকও হলো না, রাস্তাটা এই ভাঙাচোরা হয়ে পড়ে আছে। এই দেখো এটা নিয়ে এসছে লাল লাল আপেল, আর একটা আপেল আছে, এগুলো আমি এখন ভোগ দিব। ভোগ দিয়ে এগুলো আজকে এখন একটু করে খাবো আর কি। ঠাকুরকে আগে ভোগ দিই, তারপর সন্ধ্যা দিব। এখন সন্ধ্যা লেগেছে, বেশিক্ষণ থাকা যায় না বাইরে, প্রচণ্ড মশা। ছেলে ঘুমোচ্ছে, আরও প্যাকেট ভাজা নিয়ে যাবে, মানে একবারে নিয়ে চলে যাচ্ছে। আর কতদিন পর বালুঘাটে আসবে ঠিক নেই, তাই না? এই দেখো কেবল বানানো হয়েছে 4টে, এখন এই 4টা বানানো হচ্ছে, 5টা। তো দেখাচ্ছি তোমাদের কী কী দেওয়া হচ্ছে। এগুলো শুকনো মিশালি না, কী করবে এতগুলো? অনেকজনকে দিবে না? এই যে দেখো ক্যারি ব্যাগ নিয়ে নিল কি ছোলা ডাল, তারপর এখানে হচ্ছে ঝুড়ি ভাজা, এই যে ঝুড়ি ভাজা না কি এটা, বাদাম, তারপর এটা হচ্ছে কি চিড়া, আর কি এই 3টা দিয়ে এই 3টা দিয়ে ভাজাটা বানাবে। আর অনেক কিছুই আছে। তো আজকে দোকানে সেরকম কোনো কিছু ভাজা নেই সেরকম, যেদিন দোকানটা ফুল মানে ভরা থাকবে সেদিন তোমাদের দেখাবো ভাজাগুলো। তুমি তাহলে মাপো, আমি গেলাম। আমার আর এনার্জি নেই, এনার্জি শেষ। এখন যাবো আমি সন্ধ্যার দিকে, তোর সন্ধ্যা লেগে গেছে। এই যে আপেলটা, এটা ভোগ দিব আর কি। আর ভালো লাগছে না, সন্ধ্যাবাতি দিব, দিয়ে তারপরে কী করবো, ওদেরকে আবার খেতে দিতে হবে, কারণ ওরাও খায়নি দুপুরবেলা, সেই সকালবেলা 11টার দিকে খেয়েছিল, আর খাওয়া হয়নি। তারপরে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম, স্কুল থেকে এসে চলে গেলাম মন্দির থেকে এসে এখনও ওদের খেতে দেওয়া হয়নি। ছেলে তো ওইভাবে ঘুমিয়ে পড়লো, আর রাস্তা খেয়েছিল, আইসক্রিম খেলো আর হচ্ছে এই যে টোস্ট খেলো, তো ওটাই খেয়ে আছে। তো যাই হোক, এখন যাই আমি সন্ধ্যা দিতে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। তো সন্ধ্যাবাতি দিলাম, দেওয়ার পরে দুজনকে খেতে দিলাম, খাওয়ার পরে ছেলেকে পড়তে বসালাম, কারণ ওর কালকে বাংলা পরীক্ষা, আজকে ইংলিশ পরীক্ষা হলো। কি পরীক্ষা হয়েছে বলতে তো পারছে না, তো যাই হোক রেজাল্টটা দেখা যাবে, আর খাতা তো দিবেই, তখন দেখবো কী লিখেছিল। তো বাংলা পড়ালাম, সেরকমভাবে তো কিছু পড়তে পারলো না, তবে যাই হোক যা পরীক্ষা দিচ্ছে দিই। ওর বয়সে তো আমরা পরীক্ষা কি সেটাও জানতাম না, তো এই বয়সে পরীক্ষা দিয়েছি, এটাই বড় ব্যাপার। আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট জানিও, ভালো থেকো, আর আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতেই পারবো না। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, টাটা।